এর মধ্যে ভর্তি ক্যামেরা নিয়ে এসেছি, তোমাদেরকে সবকটা দেখাবো। অ্যাডভেঞ্চার বাইক নিয়ে চালাতে ঠিক কিভাবে হয়, মানে রাস্তায় হুইলি মারতে হয় নাকি ডিভাইডের ওপর দিয়ে যেতে হয়। এই ক্যামেরাটার স্টেবিলাইজেশন তুলনামূলক বাকি অন্যান্য যে সমস্ত অ্যাকশন ক্যামেরা রয়েছে তার চেয়ে একটু ভালো বলতে পারো। 4-5 হাজার টাকার ক্যামেরা নাকি 10 হাজার টাকার ক্যামেরা, নাকি একটু পয়সা জমিয়ে একটু ভালো ক্যামেরা, জাস্ট লাইক দিস গোপ্রো। ঘড়িতে বাজে এখন সন্ধে 8টা। আজকের ব্লগ শুরু করছি সৌরভদের বাড়ির থেকে। আমি এখন রয়েছি সৌরভদের বাড়িতে, এসেছিলাম ওই বিকেলবেলা। এই হচ্ছে সৌরভ। আমরা এখন যাব হচ্ছে রাম মন্দিরের সাইডে। তো চলো আপাতত যাই, বাইকে উঠে তোমাদের সঙ্গে মোটো ব্লগে কথা হচ্ছে। বাইকে ফুয়েল আপ করাতে আমাকে। চ ভাই। অ্যাকচুয়ালি বেরোনোর সময় বাড়ির থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আমি যেটা ভেবে বেরিয়েছিলাম সেটা বলা হয়ে ওঠেনি। তো কদিন আগে আমার একটা ভিডিওতে কি একজন কমেন্ট করেছিলাম, নামটা মনে পড়ছে না, যে দাদা মোটো ব্লগিং করবো ভাবছি, কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝে উঠতে পারছি না যে ঠিক কী বলবো। এটা বন্ধু তোমাদের কারোর একার প্রবলেম নয়, এটা কিন্তু সবারই হয় কম বেশি। বেরোনোর সময় আমি ভেবেছিলাম যে এইটা নিয়ে আজকে কথা বলবো, কিন্তু সেই জিনিসটা হয়ে ওঠেনি। তো এটা কম বেশি সবারই হয় বলতে পারো। আর আরেকটা জিনিস কি, এই মোটো ব্লগিং ব্যাপারটা কিন্তু নন স্ক্রিপ্টেড, মানে ওইরকমভাবে স্ক্রিপ্ট বানিয়ে মুখস্থ করে আমরা কেউ বেরোই না রাস্তায় যে এটা নিয়ে বলবো, এটা আলোচনা করব। হ্যাঁ, অনেক সময় ভেবে বেরোই ঠিকই যে এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, বাট সেটা হয়তো হয়ে ওঠে না। সেই রকমই কিছুটা হয়েছিল আজকেও। বাকি চলো মেন রোডে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে গলির মধ্যেকার রাস্তা, তার উপরে বাম্পার প্রচণ্ড বেশি। প্রথমে ভেবেছিলাম যে সকালের দিক করে ওদের বাড়ি চলে আসবো, সারাটা দিন থেকে যাবো, কিন্তু সকালে বাড়িতে কিছু কাজ ছিল। আর তাছাড়া এখন যেভাবে রোদ গরম পড়েছে, সকালবেলা বাইরের দিকে তাকালে না আর বেরোতে ইচ্ছা করে না সেইভাবে। তো সেই জন্যে বিকেলবেলা আসা। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। রাস্তায় জায়গায় জায়গায় এত ব্যারিকেড করে রেখে দিয়েছে, দেখো খালি যাওয়ার উপায় তো নেই। স্লো ডাউন করতে গিয়ে একেবারে স্লো হয়ে যাবে। সন্ধ্যেবেলা করে এই বাঁ দিকটাতে আর আগে ডান দিকটাতে পুলিশ দাঁড়ায়। দাদা মাইলেজ কত দিচ্ছে? 250-তে? 46? আমি তো জানতাম বাও কি তেও। বলেছে আরো কম। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আজকের যে থাম্বনেল, যে কোন ক্যামেরা ভালো, বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা, এই সমস্ত কিছুর উপর আজকে একটা ব্লগ বানাবো, যেটা কিনা মোটো ব্লগের সঙ্গেই থাকবে। মোটো ব্লগিং করতে করতে সেই সমস্ত ব্যাপারটাকে তোমাদের সামনে বোঝানো ঠিক সুবিধার হবে না। তো সেই ব্যাপারটা যদি আমি ফেস টু ফেস তোমাদের সঙ্গে আলোচনা করি, দ্যাট উড বি বেটার। বাকি চলো আমরা এখান থেকে যাবো রাম মন্দির, সৌমেনও চলে আসবে, আর তারপর গিয়ে দেখা যাক কী করে। এমনি এমনি কেটিএম দেখায় না রেডি টু রেস কথাটা। বাকি এখানে স্লো ডাউন তো করতেই হবে। দাঁড়াও কাকু, থ্যাংক ইউ। আগে মামুলোক না দাঁড় করালেই হলো। যেদিন আমি আর সৌমজিৎ দুজনে মিলে আমাদের অ্যাডভেঞ্চার নিয়ে বাইকের জন্য আমি গেছিলাম গড়িয়াতে, সেদিনের ভিডিওটাতে একজন দেখি কমেন্ট করেছে, ভাই বাইকটা যদি চালাতে না পারিস আমায় বেচে দে। অ্যাডভেঞ্চার বাইক নিয়ে চালাতে ঠিক কিভাবে হয়, মানে রাস্তায় হুইলি মারতে হয় নাকি ডিভাইডের ওপর দিয়ে যেতে হয়, কোনটা করলে তোমাদের মনে হবে যে ঠিকঠাক চালাতে পারে, এটা সত্যি বলতে আমার জানা নেই। একদম সিরিয়াসলি বলছি। মানে ওই যে কমেন্টটা আমার এসেছে, আমি জানি ওর তো ফ্রাস্ট্রেশন থেকেই করে দিয়েছে বা কিছু একটা হবে। আমি সেখানে রিপ্লাইটাও সেরকমই দিয়েছি যে নতুন কেনার কি পয়সা নেই, তোমরা আমাকে খারাপভাবে নাও কি ভালোভাবে নাও, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার যেটা মনে হয় যে ভাই এটা যার যা নিজের পার্সোনাল ব্যাপার। আমি যখন লং রাইডেও যাই তখন কিন্তু সেরকমভাবে খুব বেশি স্পিড আপ করি না। মানে তোমরা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবে যে আমি সেরকম খুব বেশি স্পিড আপ করি না, বা কখনো এরকম 130-20 এরকম ভাগাই না। মানে আমি চেষ্টা করি সবসময় 80-85-90 এরকম একটা স্পিড রাখার। কোথা দাঁড়াবি ভাই? ওদিকটায় চ। কথা বলতে বলতে এগিয়ে চলে এসেছি। তো সেখানে ঠিক কীভাবে চালালে অ্যাডভেঞ্চারটাকে প্রপার ইউটিলাইজ করা হচ্ছে এটা আমার জানা নেই। তো তোমরা যদি জেনে থাকো তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। বাকি চলো আমরা আমাদের আড্ডা জোনে চলে এসেছি। আগে ওখানটা বাইকটা সাইড করে দাঁড়াবো।
প্রচুর ধুলো চারিদিকে। এখানে দেখো মাটি জমে কি অবস্থা হয়ে রয়েছে। একটা ঝেড়ে বৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো যাবেও না আর ধুলোটাও মরবে না। ট্যাঙ্ক ব্যাগটা এরকমভাবে এখানে একটা সেট আপ করেছি পেছনে, আমার মেটালিক ট্যাঙ্ক ব্যাগ বা বলতে পারো ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ, যার এই যে ম্যাগনেটগুলো তলায় লোহাটার সঙ্গে আটকে দিয়েছি। টপ র্যাকের যে প্লেটটা ওটা অ্যালুমিনিয়ামের, কিন্তু যে রডটা রয়েছে ওটা তো মেটালের, লোহার, তো ওটাতে এটা আটকে গেছে। প্লাস স্ট্র্যাপগুলোকে এখান দিয়ে লাগিয়েছি। এতে করে কি হবে, ফুয়েল আপ করানোটা ইজি হয়ে যাবে। এখন টুকটাক রাস্তাঘাটে এরকমভাবে বেরোনো যেতেই পারে। বাকি তোমরা বলো কমেন্টে লুকটা কেমন লাগছে। ট্যাঙ্ক ব্যাগ বিকামস টপ ব্যাগ। ছেলেদের এটাই দরকার ভাই, জেনারেটর চালিয়ে দিলে নাচ চলে আসবে। আমরা দুজনে এরকম ঢুকছি, ওটাই কেটে, ওটা দুই কেটে দিবি। ক্যামেরাটা কিরকম ডাইনামিক, তো আমরা এই করছিলাম। স্যার N250 ছেড়ে আমি আজ 220 নিচ্ছি। আমি কি ঠিক করলাম? স্যাড না ব্যাড? হাউ স্যাড ইজ দিস এন্ড হাউ ব্যাড ইজ দ্যাট? ইউ গাইস ক্যান কন্টিনিউ। পায়ের যেখানটায় দাঁড়াবি সেখানটায় পায়ের গ্রিপ ভালো রাখবি, আর ভুলেও ব্রেক ছাড়বি না। ফার্স্ট গিয়ার দেওয়া রইলো, স্টার্ট হলো। ফ্রন্ট ব্রেক ভুলেও ছাড়বি না, 3 আঙুলে চিপে রাখবি বা 2 আঙুলে, আমি 2 আঙুলে চিপে রাখছি। আর ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দেবো, আর পিক আপটা বাড়াবো। দেখ আলো আসছে তো। টায়ারটা আছে না গেছে দেখ। আছে তো, আছে তো, টায়ার তো ঘষবেই। আর এইটুকুনি বার্নআউটে কিছুই হয় না ভাই, মাটির উপরে করছি আমি। তুই বল না আমি পিচ রাস্তায় করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সৌমেন ওর বাইকের টায়ারগুলো রিসেন্টলি চেঞ্জ করবে, এরই মধ্যে চেঞ্জ করবে, তো সেই জন্যই আমরা এই রিস্কটা নিচ্ছি। না হলে আমরা নতুন গাড়িগুলোকে করতাম, ওগুলোর যখন টায়ার শেষ হয়ে আসবে তখন আমরা ওটা নিয়েও করবো। কিন্তু আজকে একটু 220-র কামাল তোমাদেরকে দেখালাম। আমার বাইক নিয়ে কিন্তু এগুলো করবি না ভাই, পিছন ফাটিয়ে দেবো। আমার বাইক একদম হাত দিবি না, তাকাবি না। কি আমরা যে সমস্ত জিনিসগুলো ট্রাই করছি সেগুলো তোমরা ট্রাই করতে যেও না। জাস্ট একটাই কারণে করলাম, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম, যে সৌমেন ওর বাইকের টায়ার খুব রিসেন্টলি চেঞ্জ করবে, সেই জন্যেই কিন্তু আমরা এই রিস্কটা নিয়েছি। না হলে নতুন টায়ার হলে আমরা এটা করতামই না। এবার আমরা এখান থেকে চলে যাবো বাড়ি। আর এখানে 1 কাপ চা না খেলে আমাদের ঠিক পোষায় না, তো সেই জন্য চা ব্রেক দিয়ে আজকের মতন ইতি। আর চা খাওয়ার সময় ব্লগ করিনি, কারণ পাশে IPL চলছিল, জোরদার খেলা চলছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কার সাপোর্টার। আমি ভাই জিতলে কলকাতার। তো কালকে রাত্রিবেলা তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু কম বাজেটের অ্যাকশন ক্যামেরা, আর তার সঙ্গে আমি কোন ক্যামেরা ইউজ করি বা আগে করতাম, এই সমস্ত কিছু। তো এই যে ট্যাঙ্ক ব্যাগটা আমি বাইকের টেল ব্যাগ হিসেবে ইউজ করছি, এর মধ্যে ভর্তি ক্যামেরা নিয়ে এসেছি, তোমাদেরকে সবকটা দেখাবো। তার মধ্যে কিছু রয়েছে আমার, আর কিছু হচ্ছে সৌমেনের কাছে 2টো অ্যাকশন ক্যামেরা রয়েছে, যেগুলো ও প্রায় বছর 1.5-2 আগে কিনেছে। আমার কাছে রয়েছে এই 1টা 2টো 3টে 4টে আর এই 5টা, টোটাল 5খানা অ্যাকশন ক্যামেরা। তার মধ্যে 2টো গোপ্রো আর বাকি 3টে হচ্ছে অন্যান্য অ্যাকশন ক্যামেরা। এই টোটাল হচ্ছে আমার কাছে আপাতত আজকের অ্যাকশন ক্যামেরার কালেকশন। তার মধ্যে আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম তখন এই ক্যামেরাটা দিয়ে শুরু করেছিলাম। এটা হচ্ছে SJ-Cam SJ6 Legend। এটার দাম পড়েছিল আমার ওই তখন 10,200 টাকা সামথিং। এই ক্যামেরাটার স্টেবিলাইজেশন তুলনামূলক বাকি অন্যান্য যে সমস্ত অ্যাকশন ক্যামেরা রয়েছে তার চেয়ে একটু ভালো বলতে পারো। এটা 10,000 টাকা রেঞ্জের মধ্যে একটা ঠিকঠাক অ্যাকশন ক্যামেরা। আমি তখন দেখেছিলাম যে 4K দেয়, আর এই 4K লেখাটা দেখে আমি কিনেছিলাম। তবে বিশ্বাস করো একদমই 4K দেয় না, এটা 1080 রেজলিউশনে একটা ঠিকঠাক ফুটেজ দিয়ে দেয়। এটা হচ্ছে SJ-Cam এর SJ4K ওয়াইফাই ওয়ালা ক্যামেরা। আমার এই ক্যামেরাটার মধ্যে ওয়াইফাই রয়েছে। তো এটা হচ্ছে আমার SJ-Cam SJ6 Legend, যেটা আমি প্রায় বছর 4 আগে কিনেছিলাম। তখন আমি ইউটিউবেও করতাম না, আমি দেখেছিলাম যে বিভিন্ন লোকজন হেলমেটে ক্যামেরা লাগায়, সেই দেখে আমি একটা ক্যামেরা কিনে নিয়েছিলাম। তখন অত বুঝতাম না। আর এটা হচ্ছে এর কেসিং, যেটা এইভাবে খোলা যায়, ইউজ করা হয় না, পড়ে থাকে বলে ধুলো পড়ে গেছে। খানিকটা এরকম দেখতে, খুবই ছোট ক্যামেরা। আর এর লেন্স ক্যাপটা হটিয়ে দিলে খানিকটা এরকম। এর সামনে একটা স্ক্রিন রয়েছে, যে স্ক্রিনটায় কতটা রেকর্ডিং হলো সেটা দেখা যায়। এখানে 3টে LED লাইট রয়েছে, এখানে একটা বাটন রয়েছে। এই ক্যামেরাটার ব্যাটারি এখান দিয়ে বার করা যায়, কিন্তু ব্যাটারির যেটা ধরে টানে সেটা এর মধ্যে ছিঁড়ে রয়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না ব্যাটারি বার করে। আর এছাড়া এটা অন করা হচ্ছে এখান দিয়ে, এটা একটা ক্লিক করলে অন হয়ে যায়, কিন্তু যেহেতু ব্যাটারিটা বসে গেছে আর ইউজ করা হয় না, তো এটা তখনই একমাত্র চলে যদি আমি পাওয়ার ব্যাংক কানেক্ট করে রাখি। এছাড়া এমনি চালু হয় না এটা। এছাড়া আমার কাছে রয়েছে আরো 2খান অ্যাকশন ক্যামেরা, যে দুটোর কোনোটাই আমার নয়, এগুলো সৌমেনের থেকে আমি কালকে নিয়েছি। তার মধ্যে এটা তোমাদেরকে ফার্স্টে দেখাই। এটা হচ্ছে SJ-Cam এর SJ4K ওয়াইফাই কিছু একটা হবে। এটা ওই 4,000 টাকা মতন সামথিং দাম নিয়েছিল। এরও কেসিংটা খুলে দিলে এখানে একটা এরকম দেখতে লাগে। এর সামনে কোনো স্ক্রিন নেই, দেখতেই পাচ্ছ। আর এর পাওয়ার অন অফের সুইচটা এখানটায়।
এটা হচ্ছে এসজে ক্যামের ব্যাটারি। এই হচ্ছে খানিকটা কোয়ালিটি ওয়াইজ বলতে গেলে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো কিছু নয়, গোপ্রোর সঙ্গে তো একদমই কম্পেয়ার করা যায় না, কিন্তু যেটুকু দেয় এই বাজেটে 4-5 হাজার টাকার মধ্যে যেটা চলে যাওয়ার মতন। এবার আমরা চলে আসছি নেক্সট বাজেট ক্যামেরাতে, যেটা হচ্ছে আমার কাছে রয়েছে ফিটস্পার্কের ক্যামেরা, যার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিং। এই ওয়াটারপ্রুফ কেসিংটা দিয়েও অন অফ করা যায় এই সুইচটা প্রেস করে, কিন্তু আগে আমরা এটাকে ওপেন করে নেবো। এটা খানিকটা এরকমভাবে ওপেন হয়। কম বাজেটের অ্যাকশন ক্যামেরা হওয়া সত্ত্বেও ফিটস্পার্কের এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এর সামনে এখানে একটা স্ক্রিন রয়েছে, এই দেখতে পাচ্ছ ক্যামেরা অন হয়ে গেছে। এসজে ক্যামের যে 4K এই মডেলটার তুলনায় এই ফিটস্পার্কের পিকচার কোয়ালিটি একটু ভালো, তার চেয়ে আরেকটু ভালো হচ্ছে এই SJ6 লেজেন্ড। তো এই তিনটে হচ্ছে বাজেট অ্যাকশন ক্যামেরা, যেটা আমি নিজে ইউজ করেছি বা সৌমেনকে ইউজ করতে দেখেছি। এই তিনটেকে আপাতত সাইডে রাখি। এরপর চলে আসছি হচ্ছে আমি এখন যে ক্যামেরাগুলো ইউজ করি, হিরো 8 আর হিরো 12। হিরো 8টা আমি এতদিন ধরে ইউজ করতাম, লাস্ট 2 মাস হলো আমি এই হিরো 12টা কিনেছি, যেটার কোয়ালিটি তোমরা একটু আগেই দেখেছো মোটো ব্লগিংয়ে। রাত্রিরে বলো বা দিনের ফুটেজ, হিরো 12 বেস্ট এই মুহূর্তে, কারণ এটা হচ্ছে এখনো পর্যন্ত গোপ্রোর সবচেয়ে ওপরের মডেল। এরও সামনে এখানে একটা স্ক্রিন রয়েছে, এর অন অফের সুইচ হচ্ছে এখানটায়। এই স্ক্রিনটাতে তোমরা দেখতে পাবে জাস্ট লাইক দিস। হিরো 8টাকে আমি সামনে এখানটায় ইউজ করি যাতে একটা ফ্রন্ট ভিউ পাওয়া যায়। এছাড়া আমার যে সেকেন্ডারি হেলমেটটা রয়েছে ওখানে ভাবছি এটাকে ইনস্টল করে রাখবো, যাতে যখন তখন ইউজ করা যায়। হাতে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এত গরম। যাই হোক, এবার আসছি হচ্ছে ভার্ডিক্ট পার্টে, অর্থাৎ তোমরা কোন ক্যামেরাটাতে ইনভেস্ট করতে পারো। অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে দাদা ইনিশিয়ালি শুরু করতে চাই ইউটিউবিং, তো তখন গিয়ে আমাদের কোন ক্যামেরা নেওয়াটা উচিত হবে। অ্যামাজন বা ফ্লিপকার্ট সার্চ করলে সেখানে তোমরা দেখতে হবে যে নয়েজ বা আরও অন্যান্য হেনাতানা প্রচুর রকমের ব্র্যান্ড রয়েছে যারা এই ধরনের অ্যাকশন ক্যামেরা বানায়, আর সেগুলোর দামও কিন্তু অত্যন্ত কম। মানে ওই 4,000 টাকা থেকে শুরু করে বলতে পারো 10,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। DJI এর পাওয়া যায়, Insta360 পাওয়া যায়, এরকম বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির অ্যাকশন ক্যামেরা মার্কেটে পাওয়া যায়, যেগুলো তোমরা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টেও খুঁজলে পেয়ে যাবে। এছাড়া কলকাতার স্প্ল্যানেডের মেট্রোপলিতেও তোমরা পেয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, 4-5 হাজার টাকার ক্যামেরা নাকি 10,000 টাকার ক্যামেরা, নাকি একটু পয়সা জমিয়ে একটু ভালো ক্যামেরা জাস্ট লাইক দিস গোপ্রো। কম দামে বিভিন্ন রকমের ক্যামেরা মার্কেটে পাওয়া যায়, যার মধ্যে কিছু আছে ভালো কোয়ালিটির আউটপুট দেয়, জাস্ট লাইক Insta360 ক্যামেরা বা ইনস্টার যে সমস্ত ক্যামেরাগুলো হয় সেই সমস্ত ক্যামেরাগুলো। কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। এছাড়াও আরও কিছু ক্যামেরা রয়েছে, এই যেমন ধরো DJI এর যে সমস্ত অ্যাকশন ক্যামেরাগুলো হয় সেগুলোর আউটপুটও কিন্তু বেশ ভালো দেয়। বাট একটা কথা আমি বলতে পারি, গোপ্রোকে বিট করা অতটাও ইজি নয়। বড় বড় যে সমস্ত মোটো ব্লগার রয়েছে তারাও কিন্তু এই গোপ্রো ইউজ করে। দিনের শেষে যতই হ্যাং হোক না কেন তারা গোপ্রোই কেনে, যতই বদনাম করুক যে ভাই গোপ্রো হ্যাং হচ্ছে, ওয়াটার ঢুকে গেছে, আরও অনেক কিছু, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা গোপ্রোই কেনে। স্টেবিলাইজেশন গোপ্রোর এতটাই ভালো, যেটা তোমরা আমার ভিডিও দেখলেও আশা করি বুঝতে পারবে। আমি এতদিন ধরে 8 ইউজ করতাম, 9 বা 10 বা 11 কোনোটা আমি কিনিনি। 8টাকে একদম ভরপুর ইউজ করেছি 3-4 বছর ধরে, 3 বছর ধরে টু বি এক্সাক্ট। তারপর গিয়ে আমি নিয়েছি হচ্ছে গোপ্রো হিরো 12। এর মাঝখানে যেগুলো রয়েছে মানে 9, 10 বা 11 এগুলোর কতটা কি আউটপুট আমার সত্যি বলতে জানা নেই। অনেকে ইউজ করেছে, অনেকে নতুন নতুন যখন মডেল আসে তখন কেনে। আমার ইচ্ছা রয়েছে এই হিরো 12টা এখন বছর 2-3 চালানোর। আমার মতামত যদি আমি বলি, তাহলে একটু পয়সা জমাও, একটু ভালো ক্যামেরা ইউজ করো। এই সমস্ত ক্যামেরাগুলো ইনিশিয়ালি স্টার্টিং এর জন্য ঠিক আছে, কিন্তু একটা সময়ের পর গিয়ে তোমার মনে হবে ভাই এই 5,000 টাকা কি 10,000 টাকাটা কেন ওয়েস্ট করলাম। এই ধরনের বাজেট ফ্রেন্ডলি যে সমস্ত ক্যামেরাগুলো আসে সেগুলোর সঙ্গে প্রচুর অ্যাক্সেসরিজ দেয়, মাউন্ট প্রচুর রকমের থাকে, একটু গোপ্রোতে সেটা থাকে না। এন্ড অফ দ্য ডে তোমার গোপ্রোতে কতগুলো মাউন্ট দিচ্ছে, তুমি কোথায় কোথায় কানেক্ট করতে পারছো সেটা কিন্তু বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছ এগুলোর আলাদা করে কোনো ওয়াটারপ্রুফ কেসিং লাগে না। এটা যদি তুমি আটকে দাও দেন গোপ্রো ইজ ফুললি ওয়াটারপ্রুফ। এর আলাদা করে কোনো রকম কোনো ওয়াটারপ্রুফ কেসিং লাগে না। এছাড়া তোমাদের অনেকের একটা কোয়ারি থাকে যে দাদা ফোন দিয়ে ভিডিও করা বা ফোন দিয়ে মোটো ব্লগিং করা কি যায়। ফোন দিয়ে অনেকে মোটো ব্লগিং করে, হেলমেটের সামনে ফোন মাউন্টের অপশন রয়েছে, এগুলো অ্যামাজনে পাওয়া যায়। বাইক রাইডিং করার সময় যদি তোমরা ফোন দিয়ে ভিডিও বানাও, আই মিন ব্লগিং করো, সেটা কিন্তু অ্যাজ পার ল ইললিগাল। বাইক রাইডিং হোক বা কার ড্রাইভিং, মোবাইল ইউজিং ইজ ফুললি ইললিগাল। সেটা তুমি ফোন লাগিয়ে যদি ভিডিও করো তাতেও কিন্তু পুলিশ চাইলে চালান কাটতে পারে, তো এটা খেয়াল রেখো। তো সেই দিক থেকে দেখলে অ্যাকশন ক্যামেরা ইজ দ্য সেফার সাইড। এবার আসি ভার্ডিক্টে। কম বাজেটের বিভিন্ন রকমের অ্যাকশন ক্যামেরা রয়েছে। তোমরা যদি মনে করো যে এক্ষুনি এই মুহূর্তে লাগবে, আমি আর ওয়েট করতে পারছি না, আজই আমার নতুন ক্যামেরা চাই, আমার কাছে 4,000 টাকা বাজেট রয়েছে কি 10,000 টাকা বাজেট রয়েছে, আমার আজকেই ক্যামেরা লাগবে, তাহলে ইউ ক্যান গো ফর দিস অ্যাকশন ক্যামেরাস। কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমি একটা ভালো ক্যামেরায় ইনভেস্ট করব যেটা কিনা এরকম ভালো কোয়ালিটির আউটপুট দেবে, তাহলে একটু বাজেট বাড়াও। তোমরা স্টেবিলাইজেশন থেকে শুরু করে সাউন্ডের আউটপুট থেকে শুরু করে তার পিকচার কোয়ালিটি, নাইট ভিশন, সমস্ত কিছু অনেকটা ভালো পাবে। এছাড়াও তোমরা আরো বিভিন্ন রকমের অ্যাকশন ক্যামেরা রয়েছে যেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, দেখাতে পাচ্ছি না। এই যেমন ধরো ইনস্টা বা DJI এরাও আজকাল ভালো ভালো ক্যামেরা বার করছে, কিন্তু প্রবলেমটা কোথায় হয় মাইক নিয়ে। গোপ্রোর যে সমস্ত মাইকগুলো বাজারে পাওয়া যায় গোপ্রোর সাথে কম্প্যাটেবল, সে সমস্ত মাইকের অপশন প্রচুর রয়েছে। গোপ্রোর সঙ্গে
মাইক কানেক্ট করতে গেলে দুটো অপশন রয়েছে, আইদার তোমরা মিডিয়া মড ইউজ করতে পারো বা চাইলে উলানজির কেসের মধ্যে তোমরা মাইক অ্যাডাপ্টার কানেক্ট করে যে কোনো রকমের মাইক ইউজ করতে পারো। আমি কিছু মাইকের লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম। এছাড়া রোডের মাইক হয় যেটার দাম একটু বেশি, 5,000 5,500 টাকা মতন পড়ে। সনির একটা মাইক রয়েছে লেভিয়ার মাইক, যেটা ওই 1800 টাকা মতন পড়ে। ওটা কিন্তু বেশ ভালো স্টিরিও সাউন্ড দেয় ওটাতে, তোমরা চাইলে ওটাও কিনতে পারো। তো এই সমস্ত দিক থেকে দেখলে গোপ্রো ইজ দ্য বেস্ট। এছাড়া ডিজাই বা ইনস্টার যে সমস্ত ক্যামেরাগুলো হয় ওগুলো কিন্তু সচরাচর মাইক পাওয়া যায় না, সাধারণত পেলে সেটা আমাকে কমেন্টে জানিও। প্রচন্ড গরম পড়েছে, যার মধ্যে ঘরে বসে ফ্যান অফ করে দিয়ে ভিডিও বানানোটা খুব একটা পসিবল নয়, তো সেই জন্য আমরা বাইরে এসে শটটা নিলাম। আমি একদমই কোনো টেকনিক্যাল পার্সন নই, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটাই আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আমি এসজে ক্যামটাও ইউজ করেছি বা গোপ্রোগুলো এখন ইউজ করছি, কোনটা কেমন লাগে, কোনটার কি কি আউটপুট আছে না আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এছাড়া যদি তোমাদের কিছু ওপিনিয়ন থাকে, পার্সোনাল চয়েস থেকে থাকে, বা তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে যে আমি এই ক্যামেরাটা কিনতে চলেছি সেটা কেমন হবে না হবে, এই সমস্ত জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি প্রত্যেকের রিপ্লাই দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে মনে করে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। বড্ড গরম পড়েছে, এবার বাড়ি আই, টাটা।